আমি একটা কথা বলি, ব্লগটা আপনারা সবাই দেখবেন, হ্যাঁ, মন থেকে, এবং ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এবং লাগবে। 54 বছর বয়সী একটা বৃদ্ধ মানুষ হ্যাঁ, প্রায় 28 বছরের একটা ছেলে রেখে নিয়ে আজকে নিয়ে আইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে ছাপারি পার্কে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ব্লগটা দেখবেন, ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে পুরো ছাপারি পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সবাই আমাদের সাথে থাকবেন। আর আমরা অলরেডি ঢুকে গেলাম, আমরা ঢুকে দেখি আমাদের ক্যামেরাম্যান অলরেডি ক্যামেরা সেট আপ করতেছে, জুনায়েদ আর হচ্ছে রাকিব। তো আমরা সবাই রেডি হচ্ছি ক্যামেরা শুট নেওয়ার জন্য। আমাদের কিছু ভিডিও আছে, ভিডিও কাজ করার জন্য, সেখান থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। অলরেডি আমাদের ক্যামেরা সেট আপ করা শেষ, এখন আমরা ভিডিও শুটের জন্য প্রস্তুত হচ্ছি। অলরেডি ভিডিও শুট শুরু হয়ে গেল। এখানে আমাদের অ্যাক্টর আর এখানে আমাদের ক্যামেরাম্যান। তো এখানে আমরা অনেকটা ভিডিও শুট করলাম, করার পর আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, ভালো লোকেশনে। তো আপনারা সবাই সাথে থাকেন, আমাদের সাথে থাকলে আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসলাম ঝুলন্ত ব্রিজে, 40 জনের বেশি এখানে ওঠা নিষেধ। তো আমরা এখানে অনেক আনন্দ করলাম, অনেক ভিডিও শুট দিলাম। এখানে একটি ঘটনা ঘটলো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই ছেলেটাকে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করুন। জুনায়েদ এখানে একটা পার্ট লইলো, ওরে বাবা। আপনাদের কাছে কেমন লাগতেছে এই ব্রিজটা? তো আপনারা দেখেন, এখন দেখি আমিও একটু পার্ট লইলাম। ওয়াও, সেই একটা মানে কি আর বলবো, সেখানে অনেক ভালো লাগছে। অনেকটা সময় এখানে আমরা কাটাইছি এখানে, অনেকটা সবচাইতে ভালো লাগছে। তো এখানকার ভিডিও গুলা কিন্তু আপনারা অনেকেই ফেসবুকে দেখতে পাইছেন এবং আরো আছে, দেখবেন। তো আমরা চলে যাচ্ছি আরেকটা ভালো কোনো লোকেশনে। তো আপনারা সাথেই থাকেন, আরো অনেক কিছু দেখার বাকি আছে, আপনাদের সব দেখাবো ঘুরে ঘুরে। এই যে ড্রেস চেঞ্জ, ডিং 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 ডিং। তো আমরা আবারও ড্রেস চেঞ্জ করে ফেললাম। ড্রেস চেঞ্জ করার পর এখানে আসলাম একটু, এখানে দেখি অনেকগুলো পাখি দেখার পর দেখলাম আরো অনেক কিছু দেখলাম এখানে। তো রমজান মাস বলে কথা, কি আর বলবো, কিছু বলার নাই। পার্কের ভিতরে যা হলে হয় আর কি। প্রথম থেকে এই মেয়েটাকে আর এই ছেলেটাকে আমার একটু সন্দেহজনক হয়েছিল, যদিও ওরা বলে স্বামী স্ত্রী, আমার কাছে মনে হয় না তারা স্বামী স্ত্রী। আচ্ছা, চলে আসলাম একটা উট পাখির ওখানে। উট পাখিগুলো অনেক সুন্দর। তো এখানে উট পাখি দেখে অনেকটা ভালো লাগলো। এখনো অনেক কিছু বাকি আছে দেখানোর, সাথেই থাকুন। তো সবার কি অবস্থা? আমরা কিন্তু সাফারি পার্কে অলরেডি প্রায় সব খেতে ঘোরা শেষ, আমাদের ভিডিও সবকিছু বানানো শেষ। আমরা লাস্ট পর্যায়ে আমরা এখন গেটের কাছাকাছি আছি। তো এটা কিন্তু আমাদের, এই দেখেন, নতুন একটা বসার জায়গা তৈরি করতেছে। এই যে সাফারি পার্কে অনেকে এসে সবাই দাঁড়াতে থাকে, এই জন্য একটা বসার জন্য জায়গা তৈরি করতেছে। সবাইকে আমন্ত্রিত। অনেকটা ঘোরাঘুরি করলাম, যেহেতু রমজান মাস অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও লোকেশন গুলো অনেক সুন্দর, দেখতেই মন চায়। আর জানি না ওইখানে কি হয়েছে, অনেকগুলা লোক দেখা যাইতেছে। কারণ কি, আমরা তাড়াতাড়ি যাচ্ছি, দেখি ওখানে কি হচ্ছে। ও মাই গড, দেখি কুমির দেখি শুয়ে রয়েছে। তারপর কুমির দেখার পর চলে যাচ্ছিলাম, চলে যেতে দেখি আমার এক ফ্রেন্ড আমাকে ডাকতেছে, এই শুভ। আমি তো অবাক, হাই নাইম ভাইয়া, যে তুমি কেমন আছো ভাই? অনেক বুকে জড়ালাম। যাই হোক, ওখানে একটু সময় দেওয়ার পর চলে আসলাম আমাদের লোকেশনে। এখানে অনেকটা ভিডিও শুট দিলাম, শুট দেওয়ার পর চলে যাচ্ছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভিডিওগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে শেষ করার পর এখন চলে যাচ্ছি সাফারির গেটের দিকে। তো এখানে আমরা এখন বের হওয়ার পালা। তো আমার ফ্রেন্ড কি বলছে আপনারা সবাই শুনেন। তাও আবার রোজার মধ্যে না, রোজার মধ্যে এত পরিশ্রম করার পর আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, রোজার মধ্যেও। যাই হোক, জুনায়েদ একটা কথা বলবে, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন সে কি বলে। তার কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে যাই। সে কি বলল, আল্লাহ, এটা কোনো কথা? কেমনে কি ভাই? আমি একটা জিনিস দেখলাম, কি জানেন, কি? যে 54 বছর বয়সী একটা বৃদ্ধ মানুষ হ্যাঁ, প্রায় 28 বছরের একটা ছেলে রেখে নিয়ে আজকে নিয়ে আইছে হ্যাঁ, কইলে আছে এই পার্কে, সাফারি পার্কে। সাফারি এমন কথা বলতেছে যা কথা বলা কি যেত বলছে? না। তুমি বলো কি বলছে। আসলে বলতেছে সে চাইলে তার সংসারটা ভাঙতে পারবে, হ্যাঁ। সংসারটা ভাঙতেছে না। আসলে এই কথাটার মানে কি? এই কি গার্লফ্রেন্ড নাকি বউ? সবাই একটু বলে যাবেন। সালাম আলাইকুম।
ওই আমরা সাফারি পার্কে কিন্তু অলরেডি সবকিছু করা শেষ, ভিডিও সবকিছু বানানো শেষ। এখন আমরা বাড়িতেছি। তো আমরা এখন বের হচ্ছি, বের হয়ে দেখি বাইরের পরিবেশটা অনেক সুন্দর, দোকানপাট কম, যেহেতু রমজান মাস। যদি রমজান মাস ছাড়া থাকতো তাহলে অনেক সাইডে, চতুর সাইডে অনেকগুলা গাড়ি ঘোড়া থাকতো। এখানে গাড়ি ঘোড়া পার্কিং করার জন্য অনেক বড় বড় মাঠ, পিকনিক স্পটের জন্য, স্টেজ করার জন্য বড় বড় মাঠ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি, আপনাদের ভালো কিছু দেখাইতে পারি, আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। বাহির হওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম গেটের সামনে, অনেকটাই ভালো লাগলো, আবহাওয়াটাও সুন্দর ছিল। একটু হাঁটলাম প্রমোশন দেওয়ার জন্য। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। সালামু আলাইকুম। তো দেখেন আজকে আমাদের চেহারাটার অবস্থা, সাফারি পার্কের বাইরে একটা অবস্থা, ভিউটা কিন্তু, রাস্তার ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ। তো যারা এখনো আছেন, আজকে 21শে ফেব্রুয়ারি, তারপরে দেখেন মানুষ কিন্তু খুবই কম। আসলে রোজার মাস তো, তার জন্যই কম। আসলে আমরা রোজার মাসে ভিডিও বানাতে আসছিলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি যা বলার বাইরে। শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, ক্লান্ত হয়ে গেছে রোজার মাস। ওয়াও, শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু এরকম। শুনেন, যদি আপনাদের কাছে এরকম ভ্লগ ভালো লাগে তাহলে আপনারা বলবেন, আরো ভ্লগ দেওয়ার চেষ্টা করব, ভালো ভ্লগ। সবাই দোয়া করবেন আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। ওয়াও, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।